সালাউদ্দিন সাহেব এই উত্তরগুলো দেন। আপনি যে কথাটা বলতেছেন কনস্টিটিউশন ধারণ করতে হবে, কনস্টিটিউশন করতেছেন, তাহলে তো শহীদ রাষ্ট্রপতি কি হয়ে যায়, ইউজারপ্রার হয়ে যায়। এইগুলো কিছুই বললেন না। ঠিক আছে, এবার আসেন আপনার কথাতে আসি। কে পড়াবে আপনি বলছেন, এটা লেখা নাই। চলেন, এটা কি আদেশ, জুলাইয়ের আদেশ। এই জুলাই আদেশ কবে পাশ হলো? 3রা নভেম্বর 2025। 3রা নভেম্বর 2025। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ভাবেন যে এই জুলাই সনদ আদেশটা কি হয়নি, আইনত হয়নি, আপনি এতদিন চ্যালেঞ্জ করলেন না কেন? কিভাবে শপথ পড়াবেন সে তো দাওয়া আছে রে ভাই। ইট ইজ অলরেডি পার্ট অফ দিস কনস্টিটিউশন। শোনেন আপনি কি বলতে চাচ্ছেন? সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। উনি এখানে চারটা কথা, একটা কথা বললেন সংবিধান সংস্কার পরিষদ যদি কনস্টিটিউশনের ধারণ হয়, যদি এই মর্মে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়, যদি শপথ এই কনস্টিটিউশন 3rd শিডিউলে ইনকর্পোরেট হয় এবং কে শপথ পড়াবে এটা নির্ধারিত হয়, তারপরে হইলে হতে পারে, হবে এই কথা উনি বলতেছেন না। সে যে কথাগুলো বললো এই কথাগুলোর বিন্দু মাত্র কোনো আইনগত বা কোনো রকমের কোনো ভিত্তি নেই। তিনি বললেন যে আজকে শপথ তিনি নিতে পারছেন না কেন? শপথ কনস্টিটিউশনের কি 3rd শিডিউলে নাই, শপথ কে পড়াবেন সেটা নির্দিষ্ট নাই। তারপরে কি বলতেছে, এটা কনস্টিটিউশনের মধ্যে তো নাই। কি পাকিস্তানের ইলেকশনে যারা পার্টিসিপেট করলেন তাদেরকে দিয়ে একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করলেন। তাহলে এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি, প্রভিশন কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন হলো যাদেরকে দিয়ে, তাদেরকে বাংলাদেশের কনস্টিটিউশন তৈরি করার কোনো ম্যান্ডেট দেওয়া জীবনেও হয়নি। আচ্ছা, তারপরেও ঠিক আছে, যুদ্ধের পরে এটা করতেই পারে, কারণ সেই সময় আমাদের সবাই স্বায়ত্তশাসন চাওয়া হয়েছিল, করছেন, ভালো কথা। 16ই ডিসেম্বর থেকে এটা বাংলাদেশে কি হলো, ইফেক্ট হলো। এই কনস্টিটিউশন কি ইফেক্ট হলো, তাহলে মানুষের আপনি গণরায় নিলেন, কোনো রেফারেন্ডাম নিলেন না। যে আপনি যে কনস্টিটিউশন করতেছেন, সে কনস্টিটিউশন সৃষ্টি হলো কি সম্পূর্ণ ইলিগালি ভাবে, একটা আনলফুল অর্ডারের মাধ্যমে। এই কনস্টিটিউশন তৈরি করে দিল ইন্ডিয়া। 72-এর কনস্টিটিউশন আপসীর নেত্রী নিজেই বলছিলেন এই কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দিতে হবে। কেন বলছিলেন? কারণ এই কনস্টিটিউশন থেকে স্বৈরাচারের জন্ম। আসেন এবারে 1975 সালে 15ই আগস্ট শেখ সাহেব সপরিবারে নিহত হলো। মোস্তাক সাহেব জোর করে ক্ষমতা নিলেন। মোস্তাক সাহেব কোন শিডিউলের আন্ডারে সেদিন শপথ করছিলেন? এই যে 3rd শিডিউলের কথা যে বলতেছেন, 3rd শিডিউল তো তখনও ছিল। মোস্তাক সাহেবকে কে পড়ালেন? মোস্তাক সাহেব তো একই ক্ষমতা নিলেন। আচ্ছা, মোস্তাক সাহেবের পরে কি হলো দেখেন, 6/11/1975 সালে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ খন্দকার মোস্তাককে কি করলেন, সরায় দিলেন। দিয়ে কি করলেন, পার্লামেন্ট বাদ দিয়ে দিলেন, পার্লামেন্ট ভেঙে দিলেন। দিয়ে আবু সাদাত মোহাম্মদ সায়েম তাকে এন্ট্রিম গভর্নমেন্ট করলেন। বাংলাদেশের প্রথম এন্ট্রিম গভর্নমেন্ট হলো কবে? 6/11/1975। সে এন্ট্রিম গভর্নমেন্টের শপথ কোথায় এখানে আছে? এই 3rd শিডিউলে সায়েম সাহেব যে শপথটা নিলেন সেটা কোথায় আছে? আচ্ছা, গেল সায়েম সাহেবের শপথ নাই। আসেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 21শে এপ্রিল 1977 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন। এই সংবিধানের কোথায় CMLA? সে ছিল CMLA, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। কোন জায়গায় আছে এই সংবিধানের যে একজন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবে? কোন প্যারাগ্রাফে আছে যে তিনি এই শপথ নিতে পারবে? সালাউদ্দিন সাহেব এই উত্তরগুলো দেন। আপনি যে কথাটা বলতেছেন কনস্টিটিউশন ধারণ করতে হবে, কনস্টিটিউশন করতেছেন, তাহলে তো শহীদ রাষ্ট্রপতি কি হয়ে যায়, ইউজারপ্রার হয়ে যায়। শহীদ রাষ্ট্রপতি তাহলে অবৈধ দখলদার হয়ে যায়। আমরা বলছি কি, জাতির প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি সেদিন ক্ষমতা নিয়েছে। জাতির প্রয়োজনে সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে বাঁচানোর জন্য ক্ষমতা নিচ্ছে, সেটাকে মেনে নিচ্ছেন। যে জাতির প্রয়োজনে ডক্টর ইউনূস ক্ষমতা নিল, সেটাকেও মেনে নিচ্ছেন। হঠাৎ করে ভোটের পরে কেন আপনি এই ভোটের সময়, এই জুলাই সনদের ইমপ্লিমেন্টেশনের সময় হঠাৎ এত কোশ্চিন রেজ করলেন? একটা কিছু করতে গেলে তো একটা রেশনাল থাকতে হবে। আসেন, আপনি রেফারেন্ডামের কথা, প্রথম রেফারেন্ডাম হলো 30শে মে 1977, কে জিয়াউর রহমান সাহেবের ক্ষমতায় যাওয়া এবং তার কাজগুলোকে বৈধ হিসাবে হানা ভোট হলো।
কনস্টিটিউশনে তখন রেফারেন্ডামের কোনো বিধানই নেই। আজকে যে আপনারা একজনকে উস্কায় দিয়ে রিট পিটিশন ফাইল করালেন যে এই হ্যাঁ ভোট না ভোট অবৈধ, এই রিট যদি চলে তাহলে আপনার কিন্তু ওই 77 সালের ফার্স্ট রেফারেন্ডাম অবৈধ ঘোষণা হবে, কারণ তখন কনস্টিটিউশন রেফারেন্ডামের কোনো বিধান ছিল না। আজকে যেমন আপনারা বলতেছেন রেফারেন্ডামের বিধান নাই কনস্টিটিউশনে, 77 সালেও তো কনস্টিটিউশনে এই বিধান ছিল না। তাহলে জিয়া রহমানের পুরো ক্ষমতাটা অবৈধ হয়ে যাবে, ওই রেফারেন্ডামে অবৈধ হয়ে যাবে। সাদ্দিন সাহেব আগে নিচের দিকে তাকান, আগে নিজের দিকে তাকান। আসেন, অনেক খুব বড় বড় সব লয়ার হায়ার করা হচ্ছে কয়েকদিন ধরে, কি বলতেছে এই কি জুলাই সনদ অবৈধ, কি হচ্ছে এই গণভোট অবৈধ, অর্ডিন্যান্স এই মানে এই রাষ্ট্রপতি যে অর্ডার দিচ্ছেন সেই অর্ডার দেওয়ার তার ক্ষমতা নাই। আচ্ছা আপনারা আমার একটা কথা বলেন, দয়া করে সালাউদ্দিন সাহেবের কাছে কিন্তু এখন মন্ত্রী, উনি আগে একটা প্রশ্নের জবাব দেন। 8 আগস্ট 2024 রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, কে শপথ নিয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। কি হিসাবে? চিফ অ্যাডভাইজার হিসাবে। সেই চিফ অ্যাডভাইজার হিসাবে যে উনি শপথ নিলেন, এই থার্ড শিডিউলে কি চিফ অ্যাডভাইজারের কোনো কিছু আছে? চলেন থার্ডে দেখেন তফসিলে কি কি আছে? রাষ্ট্রপতির আছে, প্রধানমন্ত্রীর আছে, স্পিকারের আছে, ডিপটি স্পিকারের আছে, সংসদ সদস্যর আছে, প্রধান নির্বাচন কমিশনারের আছে, মহা হিসাব রক্ষকের আছে। কোথায় ভাই চিফ অ্যাডভাইজার? পাইলাম না। তাহলে তো চিফ অ্যাডভাইজারের যদি সেদিন শপথটা যদি হয়, শপথটাই যদি রাষ্ট্রপতির কাছে নিলেন শপথ, সেই শপথটা সংবিধান ভায়োলেট করে নিলেন, তাহলে আপনার এই ইলেকশনে তো ইলিগাল। আপনি কিভাবে আজকে ক্ষমতা দখল করলেন? আজকে যে মন্ত্রী পরিষদ করলেন, আপনি ইলেকশন করলেন, সব তো অবৈধ। আপনার এই ক্ষমতা আসাও তো অবৈধ। তারপরে আর আসেন 20 জন ক্যাবিনেট অ্যাডভাইজার নিয়োগ করছেন, কোথায়? এখানে আছে কিসে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, ডিপটি স্পিকার, সংসদ সদস্য। কোথায় ক্যাবিনেট অ্যাডভাইজারের কোন শপথের ব্যবস্থা আছে থার্ড শিডিউলে? এইগুলো কিছুই বললেন না। ঠিক আছে, এবার আসেন আপনার কথাতে আসি। কে পড়াবে? আপনি বলছেন এটা লেখা নাই। চলেন, এটা কি আদেশ? জুলাইয়ের আদেশ। এই জুলাই আদেশ কবে পাশ হলো? 3রা নভেম্বর 2025। 3রা নভেম্বর 2025। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ভাবেন যে জুলাই সনদ আদেশটা কি হয়নি, আইনত হয়নি, আপনি এতদিন চ্যালেঞ্জ করলেন না কেন? আপনি যে জুলাই আদেশ মেনে নিলেন, এই আদেশের বলে তো ইলেকশনের ডেট ঘোষণা হলো। এই আদেশে কি বলা আছে? আদেশে চলেন, আদেশের 8 নম্বরে বলা আছে, দেখেন 8-এ, শপথ ও শপথকে পাঠ পরিচালনা করবে নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল 1 অনুযায়ী পরিষদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করিবেন এবং অনুরূপ শপথপত্রে স্বাক্ষর দান করিবেন। আবার বলতেছি, নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পর এই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল 1 অনুযায়ী পরিষদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করিবেন এবং অনুরূপ শপথপত্রে স্বাক্ষর দান করিবেন। সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যের ক্ষেত্রে যিনি শপথ পাঠ করিবেন তিনি এই আদেশের তফসিল 1-এ বিধিত ফর্মে পরিষদের সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিবেন। তাহলে একই কথা বলল, যারা সংসদের যারা কিনিবেন, শপথ পাঠ যিনি করাবেন তিনি এই সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করাবেন। আপনারা এটা নিয়ে তো একবার চ্যালেঞ্জ করলেন না, আপনারা তো জুলাই সনদে সাইন করলেন। এই আদেশ তো আপনাদেরই পরামর্শে আদেশ দেওয়া হলো। সেদিন অর্ডিন্যান্সের কথা, এটাকে বলা হয় কি? এইটা আজকে জুলাই সনদের যেটা হয়েছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রেভলিউশনারি লেজিটিমেসি, রেভলিউশনারি লিগ্যালিটি। এইটা ডক্টর ইউনূস সাহেব যা যা করে গেছেন সেটা তো এর উপর ভিত্তি করে রে ভাই। একজন বলছেন যে অর্ডিন্যান্স করা যায়, অর্ডার দিলেন উনি,
কিসের ভিত্তিতে অর্ডার তো দিলেন? এই যে এলএফও যেমন একটা অর্ডার, এলএফওতে কি লেখা আছে? লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, নট অ্যান অর্ডিনেন্স। তাহলে আপনার জুলাই সনদে তো একটা অর্ডার। 1970 সালের ভোট যদি হতে পারে যার উপর ভিত্তি করে কনস্টিটিউশনের সৃষ্টি, সেটা যদি আপনি মেনে নেন, তাহলে আজকে এটার উপর ভিত্তি করে আপনার মেনে নিতে সমস্যা কোথায়? সমস্যা অন্য জায়গায়। সমস্যাটা কি? নামটা দেখেন, সংবিধান সংস্কার পরিষদ, বলেনি সংবিধান অ্যামেন্ডমেন্ট পরিষদ। সংশোধন পরিষদ না, বলেনি সংস্কার পরিষদ বলছে, মানে নতুন কনস্টিটিউশন লিখতে হবে, যেটা হচ্ছে হাদিদের রক্তের। এই দেশে এখন এই রক্ত শুকায়নি, এই রক্তের মূল কথাটাই ছিল এটা। এবার আসেন, আপনি আজকে শপথ পড়লেন না, যে 4টা কারণ দেখায় কনস্টিটিউশনের কথা বলে, অ্যামেন্ডমেন্টের কথা বলে, শপথকে পড়াবেন তা না বলে, 3rd শিডিউলের কথা বলে শপথ পড়ানোর তফসিল এক তো দেওয়াই আছে। কিভাবে শপথ পড়াবেন সে তো দেওয়া আছে রে ভাই। ইট ইজ অলরেডি পার্ট অফ দিস কনস্টিটিউশন। কেন আপনি তো ভোট করার কথা এই কনস্টিটিউশন অনুযায়ী 2029 সালে, আপনি 26 সালে ভোট করছেন, আপনি ইউনূস সরকারকে মেনে নিছেন, তার মানে এই জুলাই সনদকে মেনে নিছেন। আমরা কেন বারবার বলতেছি যে কনস্টিটিউশন 2/3 কাজ করতেছে না? একটা কনস্টিটিউশন এবং জুলাই সনদ পাশাপাশি রেখে আমাদেরকে পড়তে হবে। এই তো তফসিল দেওয়া আছে কিভাবে শপথ নিবেন। তাহলে এটা বলেন ইল্লিগাল, তাহলে ভোটের আগে বললেন না কেন? তাহলে তো আপনার ভোট বন্ধ হয়ে যায়।